আজকে বানালাম মাটন কিমা। এটা বানাতে আমি বাকি উপাদানগুলো জোগাড় করে নিলাম। এটা বানানোর জন্য আমি 300 গ্রাম মাটন কিমা নিয়ে এসেছি। এবার কিমাটাতে আমি 1 চামচ নুন দেব, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 2 বড় চামচ সর্ষের তেল। মশলাগুলো দিয়ে কিমাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে একটু থেতো করে রাখা এলাচ দারচিনি দেব আর 2টো তেজপাতা চিড়ে দিয়ে দেব। তারপর কুচো পেঁয়াজ, কুচো রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দেব। তারপর সব মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাটনটাকে দিয়ে দেব। তারপর 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই তেল বেরিয়ে আসবে। তারপর অল্প জল দিয়ে ঢেকে দেব। ওই ধরুন 8-9 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর ঢাকা সরিয়ে উল্টে পাল্টে নিলেই ব্যাস খুব সহজেই রেডি মাটন কিমা। গরম রুটির সাথে খেতে জাস্ট দারুণ লাগে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। একবার এরকম ভাবে আলু ছাড়া মাটন কিমা বানিয়ে দেখুন, জাস্ট ফাটাফাটি লাগে খেতে।